আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণ ও হত্যার ঘটনায় অবিলম্বে নারায়ণগঞ্জ থেকে র্যাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। নারায়ণগঞ্জের জালকুড়িতে চন্দন সরকারের স্বজনদের সমবেদনা জানানোর পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তিনি এ দাবি জানান। এদিকে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আনিসুর রহমান মিয়া। আর 7 জনকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জেলার সিনিয়র অ্যাডভোকেট চন্দন কুমার সরকার সহ 7 হত্যাকাণ্ডের পর শুক্রবার অ্যাডভোকেট চন্দনের শোকাহত পরিবারের সাথে দেখা করতে যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের কাছে ওই হত্যাকাণ্ডের জন্য প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেন তারা। রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা দিতে পারে না এবং এই অপহরণ, হত্যা, গুম, বিচার বহির্ভূত যে কোনো ধরনের অপহরণ, হত্যা, গুম আমরা এর বিরোধিতা করি, এখনো করছি। এর জন্য দায়ী ব্যক্তি যাদের, তাদের শাস্তি আমরা দেখতে চাই। নারায়ণগঞ্জের র্যাবের সব কর্মকর্তা কর্মচারীকে যারা আছেন তাদের প্রত্যাহার করে নতুনভাবে এখানে র্যাবের অফিস করতে হবে, না হলে জনগণের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা থাকবে না। 70 আইনে এখানে র্যাবের কিন্তু নিজের অ্যারেস্ট করারও ক্ষমতা নেই। অ্যারেস্ট করার দরকার হলে পুলিশকে বলবে এবং পুলিশ অ্যারেস্ট করবে, এবং অবশ্যই সাদা পোশাকে এবং আইডেন্টিটি ছাড়া অ্যারেস্ট করা আইনের চোখে সম্পূর্ণ বেআইনি। এবং ওই অ্যারেস্ট করা, গ্রেপ্তার করার পরে যে আইনি প্রক্রিয়া হচ্ছে, আমার মনে হয় যেটা পুরো আইন লঙ্ঘন করে এই প্রক্রিয়াটা হচ্ছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এদিকে জেলায় একের পর এক হত্যাকাণ্ডের জন্য চিহ্নিত গডফাদারদের দায়ী করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। শহরের মধ্যে যে কোনো কিছু ঘটলে আমি কেন, একজন সাধারণ মানুষও বলে এটা তাদের কাজ। সব জায়গায় উনি বলেছে যে পোকামাকড়ের মতো পিষে মেরে ফেলবে মানুষকে। রিসেন্ট আপনারা দেখেন গত 18 তারিখে উনি যে বক্তৃতা দিয়েছে, সেখানে উনি বলেছে যে আমার ছাত্রলীগের সভাপতি সানির সাথে এবং যুবলীগের কর্মীর সাথে আগে আপনারা লড়ে আসেন, তারপরে আসবেন আমার সাথে। তবে পুলিশ বলছে হত্যাকারীরা দেশেই আছে, শিগগিরই তাদের গ্রেফতারও করা হবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুক একথা জানিয়ে বলেন, তার নেতৃত্বে 6 সদস্যের যে তদন্ত দল কাজ করছে তাতে পুলিশের কোনো গাফিলতি সহ্য করা হবে না। এজার যাদের নামে দেওয়া আছে তারা তো আমাদের প্রাইম টার্গেট, তাদেরকে গ্রেফতার করা। এর বাইরে আমাদের তদন্তে আরো অন্যান্য যে সমস্ত মোটিভ আছে সেই সব মোটিভগুলো নিয়ে আমরা আগাচ্ছি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।